আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে নরম তুলতুলে একটা পরোটার রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটা বরাবরের মতো আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে নরম তুলতুলে আপনারা একেবারে রেস্টুরেন্টের মতো করে পরোটা তৈরি করতে পারবেন। পরোটা বানানোর জন্য ফার্স্ট আমি ডোটা তৈরি করে নেব। একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা, হাফ টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ চিনি। চিনিটা অবশ্যই অ্যাড করতে হবে। চিনিটা দেওয়ার ফলে পরোটা অনেক বেশি সফট হয় এবং অনেক বেশি টেস্টি হয়। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। এখন ভালো করে সয়াবিন তেলটার সাথে ময়দার মিশ্রণটাকে ডলে ডলে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মিশাতে হবে যেন চিনি লবণ ময়দার সাথে ভালো করে মিশে যায়, যেন দানা না থাকে। ঠিক ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন এভাবে হাত দিয়ে ডলে ডলে ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে মাখানোর ফলে আপনার পরোটাটা অনেক বেশি স্মুথ হবে, একেবারে সব দিক দিয়ে পারফেক্ট হবে। ময়দার মিশ্রণটা মাখাতে মাখাতে এক পর্যায়ে এসে আপনারা এভাবে হাতে মুঠো করে দেখবেন। যদি মুঠো হয় ঠিক তখনই বুঝে নিতে হবে আপনার ময়দাটা ভালো করে মাখানো হয়ে গেছে। আমি আজকে রেস্টুরেন্ট স্টাইলে পরোটা বানাবো, সেজন্য দিয়ে দিচ্ছি একটা রুম টেম্পারেচারে থাকা ডিম। ডিমটা অবশ্যই দিতে হবে। ডিমটা দেওয়ার ফলে পরোটা একেবারে নরম তুলতুলে হয়। ডিমটা দিয়ে আবারও ময়দার সাথে মেখে নিতে হবে। ডিমটা দেওয়ার পর বোঝা যাবে আপনার ময়দার ডোটাতে কতখানি পানি লাগবে। ডিম আর ময়দার মিশ্রণটা মাখানো হয়ে গেলে এখন কুসুম গরম পানি দিয়ে যতটা আপনার পানির প্রয়োজন একটা চপ ডো তৈরি করার জন্য ততটা পানি অ্যাড করে একটা পরোটার ডোটা তৈরি করে নিতে হবে। পরোটার ডোটা সম্পূর্ণ তৈরি করতে আমার হাফ কাপ কুসুম গরম পানি লেগেছে। আপনারা পানির পরিমাণটা ময়দার উপর ডিপেন্ড করে দেবেন, একটু কম কিংবা বেশিও লাগতে পারে। এখন আমি উপরে একটু তেল ব্রাশ করে দিয়ে এটাকে রেস্টে রাখছিলাম 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আলতো হাতে এভাবে আঙ্গুল দিয়ে চাপ দিলে কিন্তু আঙ্গুলটা ঢুকে যাচ্ছে, মানে অনেকখানি সফট হয়ে আসছে আগের থেকে। এখন সম্পূর্ণ ডোটাকে ভালো করে মথে নিতে হবে। দেখুন আমি 2 থেকে 3 মিনিট হাতে সময় নিয়ে এটাকে মথে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একেবারে সফট ডো তৈরি হয়ে গেছে পরোটা বানানোর জন্য। এখন আমি মথে নেওয়া ডো থেকে লিচি কেটে নেব যতটা আমি পরোটা বানাতে চাচ্ছি। পরোটাগুলো তেমন একটা পাতলাও হবে না, আবার তেমন একটা পুরুত্বও থাকবে না। মাঝারি আকৃতির করে আমি পরোটাগুলো বানাবো, সেজন্য আমি সেই অনুযায়ী করে লিচিগুলো কেটে নিচ্ছি। এখন আমি লিচিগুলোকে সেই আগের বলটাতে নিয়ে নিচ্ছি। পরোটা বানাতে গেলে একটু টেকনিক ফলো করতে হয়। ফার্স্টে যে লিচিগুলো কাটছি এগুলো কিছুতে ডাকনা ছাড়া রাখা যাবে না। এগুলো আবারও সেই মেজারমেন্ট বলে নিয়ে ডাকনা দিয়ে রেখে দিতে হবে। আমি বাকি সবগুলো বোলের মধ্যে নিয়ে নিচ্ছি, একটা বাইরে রেখে। হাতের মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে আমি লিচিটার উপরে দিয়ে এখন বেলনের সাহায্যে একটা রুটি বেলে নিচ্ছি, যেমনটা আমরা নর্মাল রুটি বেলি সেরকম ভাবে। এই তো আমি একটা পরোটা বানিয়ে নিলাম। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে ময়দা আর হালকা করে সয়াবিন তেল। আমি কাজটা হাত দিয়ে করতেছি। আমার কাছে মনে হয় এই কাজটা হাতের সাহায্যে করলে একেবারে ইজিলি করা যায়। ময়দা আর সয়াবিন তেলটা দেওয়ার পর একটা ছুরির সাহায্যে যে কোনো পাশে এরকম একটু করে কেটে নিয়ে আমি গুঁড়িয়ে গুঁড়িয়ে পরোটাটাকে একটু মোল করে নিচ্ছি। এভাবে পরোটা বানালে কিন্তু অনেক বেশি সুন্দর হয় এবং লেয়ার লেয়ার হয় ভিতরে। আমি যেভাবে কাজটা করতেছি দেখে কিন্তু বুঝে নিতে হবে। ঠিক এভাবে আস্তে আস্তে করে আবারও গোলাকৃতির শেপ করে নিয়ে নিতে হবে। সেম পদ্ধতি ফলো করে আমি সবগুলো লিচিকে এক এক করে পরোটা বেলে ময়দা আর সয়াবিন তেলের মিশ্রণটা দিয়ে ভালো করে এভাবে মোল্ড করে নিচ্ছি। এক এক আমার সবগুলো লিচি কিন্তু মোল্ড আউট হয়ে গেছে। ফার্স্টে যে আমি লিচিটা মোল্ড আউট করেছিলাম সেটা রেখে আবারও ডাকনা দিয়ে গুলোকে রেস্টে রেখে দিচ্ছি। পরোটার লিচিগুলোকে কিছুতেই ডাকনা ছাড়া রাখবেন না, তাহলে উপরের স্কিনটা শক্ত হয়ে আসবে। এখন ফার্স্টে যে লিচিটা আমি মোল্ড আউট করে রেখেছিলাম সেটাকে পরোটা বেলে নিচ্ছি। আমার পরোটা বানানো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পরোটার লিচিটা কতটা সফট হয়েছে। এভাবে খুব কম সময়ের মধ্যে আপনারা চাইলে সকাল কিংবা বিকেলের নাস্তায় পরোটার রেসিপি ট্রাই করতে পারেন। চারকোনা কিংবা গোলাকৃতির শেপ দিয়ে আপনাদের পছন্দ মতো পরোটা বানিয়ে নিতে পারবেন। আমি আজকে গোলাকৃতির করে পরোটাগুলো বানিয়ে নিচ্ছি। ইতিমধ্যে কিন্তু আমার একটা পরোটা বেলা হয়ে গেছে। চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি, সাথে সাথে যেন আমি পরোটাগুলো ভেজে উঠাতে পারি। ফার্স্টে কড়াইটা প্রিহিট করে নিতে হবে, কোনো রকম তেল কিংবা ঘি ছাড়াই। ফার্স্ট পার্ট একটু গরম হয়ে আসলে উল্টিয়ে দিয়ে উপর থেকে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এভাবে পরোটাগুলো আমি একে একে ভেজে নেব। এভাবে পরোটা ভাজলে কোনো রকম বাড়তি তেলের প্রয়োজন হয় না। এমনিতেই কিন্তু বেশি তেল গ্রহণ করা আমাদের শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর, তাই আমি বারবার চেষ্টা করি পরোটা কিংবা যে কোনো নাস্তায় তেলটা কম পরিমাণে ইউজ করতে। সেম ভাবে আমি সবগুলো পরোটা কিন্তু ভেজে নিচ্ছি।
এরই মাঝে কিন্তু আমার সবগুলো পরোটা ভাজা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন পরোটার কালার দেখে কতটা ইয়াম্মি হয়েছে পরোটাগুলো। 2 কাপ ময়দার মধ্যে আমার 5টা পরোটা হয়েছে, কোনো পাতলাও হয়নি। 5টা পরোটাই সেম সাইজ এবং সেম পুরুত্বে। আমি একটা পরোটা হাতে নিয়ে দেখাচ্ছি কতটা সফট হয়েছে পরোটাগুলো। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটা পরোটা ছিঁড়ে দেখাচ্ছি। কখনো যারা বাসায় বসে পরোটা তৈরি করেননি, আজকের আমার রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখবেন। ফার্স্ট বারে কিন্তু একেবারে পারফেক্ট পরোটা তৈরি করতে পারবেন। এভরিওয়ান, আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।